এই যে এটা জাস্ট আমি বোঝার জন্য লিখে দিয়েছি। শুধু গণিত এটা লিখবা আর শুরু হবে এখান থেকে কথায় সমান দিয়ে কথায় লিখে দিবা। শুধু এই সংখ্যাটা লিখছি, সমান দিব, এটাও লিখতে হচ্ছে না, সমান 1233 বা এটা সংখ্যাটা যত এটা লিখে দিবা। হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গণিত ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমরা গণিত ক্লাসে শিখব আমাদের প্রথম কিছু অধ্যায় আছে, যেমন সংখ্যা, যোগ বিয়োগ, যোগ বিয়োগের সম্পর্ক, গুণ ভাগ। তাহলে এখানে নতুন হচ্ছে আমাদের গুণ ভাগটাই আমাদের জন্য নতুন, কিন্তু গুণের নামতা কিন্তু আমরা আগে ক্লাস 2তে শিখেছি। সে যাই হোক, আজকে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যা মূলত কি, 1 থেকে 10 মানে 100 পর্যন্ত যে সংখ্যাটা আছে এগুলো সংখ্যা, এবং 1 থেকে 9 পর্যন্ত এগুলো মৌলিক সংখ্যা। এই সংখ্যা দিয়ে কিন্তু আমরা বাকিগুলো জানি, মানে বাকি সংখ্যাগুলো কিন্তু তৈরি হয়। ঠিক তেমনি আজকে আমরা যে গণিতগুলো করব সেটা হচ্ছে গণনা করব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, এবং জেনে রাখার পরেই আমরা কিন্তু গণিতগুলো করতে পারবো। তাই অবশ্যই কি করব আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই শব্দগুলো অবশ্যই শিখে রাখতে হবে, এবং সেগুলো মনে রাখতে হবে কিভাবে একক, দশক, শতক করে কাউন্ট করা যায়। ঠিক আছে, আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন, একটা লাইক বা লাভ রেট দিয়ে যাবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আমরা আর কথা, প্রথমে কি আছে আমাদের সংখ্যা, যোগ বিয়োগ, যোগ ও বিয়োগের সম্পর্ক, গুণ ভাগ, গুণ ও ভাগের সম্পর্ক, যোগ বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, ভগ্নাংশ, বাংলাদেশি মুদ্রা, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত সংগ্রহ, বিন্যস্তকরণ। তাহলে এখন আমরা পড়ব আগে সংখ্যা, গণনা করা, পড়া ও লেখা। তাহলে আমরা জানি, দেখো আমরা তো সংখ্যা জানি, আমরা ক্লাস 2তে পড়ছি, আমরা এখন 3তে দেখতেছি কীরকম আছে। 11 শতক। তাহলে 11 শতক মানে কি, একক, দশক, শতক। একক এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বানান আগে এগুলো শিখতে হবে। এগুলা যদি শিখি তাহলে আমরা পারবো। তাহলে এটা শতক, এটা কিভাবে বের করছে, এই সংখ্যাটা কই, এই যেটা, এটাকে ভাঙছে, এটা হচ্ছে টোটাল 1121। তাহলে এটাকে একক, 2 দশক, এটা হচ্ছে শতক। এই যে, তাহলে এটি হলো 1121 এবং আমরা লিখি 1121 এটার মতোই, বুঝছো? আমরা এভাবে লিখি। তাহলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা খাতা নিয়ে এগুলো লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা যদি এগুলো না জানি আমরা বাকি গণিতগুলো করতে পারবো না, বুঝছো? তাহলে আমরা এখন পড়ি। এখানে সংখ্যাটি হচ্ছে পড়ি ও কথায় লিখি। তাহলে আমি একটা সংখ্যা এখানে করে দেখা, এটা লিখছি যেহেতু, পড়ি ও কথায় লিখি। 1 1 2 3 8 কথা লিখতে বলছে। তাহলে আমরা এখন পড়ি। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে হাজার ঘর। আমি বোঝার জন্য আমি এভাবেই দেখাই স্থানীয় মানের মতো। এটা একক, এটা মানে হচ্ছে কি দশক, এটা মানে শতক, আর এটা মানে হচ্ছে হাজার। তাহলে এখন আমাদেরকে এটা এরকম স্থানীয় মান বের করতে বলা নাই, তুমি জাস্ট বোঝার জন্য আমরা কি করছি, এভাবে বের করছি। আমাদেরকে বলছে পড়ি ও খাতায় লিখি, পড়তেও খাতায় লিখতে বলছে। তাই আমরা কি করব এখন, একক, দশক, শতক, হাজার এটা লিখি। এটা একক, দশক, শতক, হাজার হয়েছে। তাহলে কথায় হলো প্রথমে লিখি একক, দশক, শতক, হাজার।
1000 200 কত 1200 38 3 আর 8 কত 38 হ্যাঁ, তো আমরা 38কে কি একসাথে পড়ছি, একক দশককে আমরা একসাথে মিলাই পড়ছি। শতকটাকে আলাদা রাখলাম, এই যে 200, হাজারটাকে আলাদা রাখলাম, এটাও আলাদা আবার এটাও আলাদা। 1238 বুঝছো? বুঝছো? তাইলে তুমি এখন আমাকে করে দিতে হবে এই 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5 ঠিক এগুলো কথা লিখে দাও। এগুলোর মতো না, এটা লিখতে হবে না, এই যে এটা জাস্ট আমি বোঝার জন্য লিখে দিয়েছি। শুধু গণিত এটা লিখবা আর শুরু হবে এখান থেকে কথায়, সমান দিয়ে কথা লিখে দিবা। শুধু এই সংখ্যাটা লিখছি, সমান দিব, এটাও লিখতে হচ্ছে না, সমান 1238 বা এটা সংখ্যাটা যত এটা লিখে দিবা। একক, দশক, শতক, হাজার, 2000, তারপর একক, দশক, শতক, 8-এর ঘরে যেহেতু শতক গেছে তাই আমরা 800 দিছি। তাহলে 1-এর 5 কত 15, একক আর দশকের ঘরে 15 আছে তাই আমরা 15 লিখছি, 2815। তাহলে এখন আমরা বাকিগুলো করতে পারবো না? এক হাজার, 100, 35, তাই তো? তাহলে কীরকম লিখবো? 1000 লিখছি, 100 তো লিখছি, 35। এখন তুমি যেহেতু পারবে না এটা মিলাইতে, তাহলে আমরা অন্য নিয়মে করতে পারি, এভাবে। 1 সমান কি? একক, দশক, শতক, হাজার, 1000, এটা কি লিখছি? হাজার, এটা অন্য নিয়ম। তারপরে 100 দিছে না, 1 সমান 100, একক, দশক, শতক, শতক। 35 দিছে না, 3 সমান 3 দশক। তারপরে পাশে লিখি 3, 35, 5 সমান একক। তাইলে এখন আমরা এটাকে সমান দিয়ে কি লিখে ফেলতে পারি? 1135। এখন কথায় আমরা এভাবে লিখে ফেলতে পারি বা এই নিয়মে লিখতে পারি। এখন কোন নিয়ম সহজ মনে হচ্ছে? এটা এটা লিখে আবার এখানে এরকম লিখতে হবে। দেখি এটা কত? 3979। তো 3000টা প্রথমে আমরা জানি একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 4 নাম্বারে থাকে বা একদম প্রথমে থাকে, তাই আমরা 3টা প্রথমে লিখছি। তারপর 900, তাহলে 9টা শতকের ঘরে থাকে, তাহলে একক, দশক, শতক, তাহলে 3-এর 2 নাম্বার ঘরে 9 থাকবে। আর যেহেতু 79টা 2 সংখ্যায় মিলেই একটা হয়, যদি 1 দেওয়া থাকতো 2901 এরকম দেওয়া থাকতো, তাহলে আমরা দশকের ঘরে 0 বসাই, এখানে 1 দিতাম। যেহেতু 79 বলছে তাই আমরা 7-এর 9 79, 79টা বসে দিছি, এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের SW থাকবে কি? 2 নাম্বার শেষ, 3, 7869, 9101। তারপর এদিকে আরও আছে 5305, 22719, 63702, 99305, 51305, 5503। SW থাকবে এগুলাই, 5305। 2 নাম্বার আছে 22719, 3 নাম্বার আছে 63702, 4 নাম্বারে আছে 99305, 5 নাম্বারে আছে 51305, 6 নাম্বারে আছে 5503। তাহলে এগুলাই আমাদের SW। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন, শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।